স্যার, একটা প্রশ্ন। গতকাল ওই কিশোরটিকে আপনি নিজ হাতে শাস্তি দিয়েছিলেন? হ্যাঁ, ওই কিশোরকে নিজ হাতে বেদ দিয়ে পিটিয়েছিলাম মাত্র। কিন্তু আমরা যা জানতে পেরেছি আপনি খুব জেদি, তাই জেদের বশবর্তী হয়ে আপনি ছেলেটির উপর অমানসিক নির্যাতন করেছেন, সেই কারণে ছেলেটির মৃত্যু হয়। আপনারা এসব কি বলছেন? রাবিশ। এই যে স্যার, মুখ খারাপ করবেন না। উই আর জার্নালিস্ট। আই নো এভরিথিং মিস্টার জার্নালিস্ট। আপনি দেখেছেন? নিজের চোখে দেখেছেন? দেখেননি। নিজের চোখে ছেলের উপর নির্যাতন অথবা হত্যা কোনোটাই দেখেননি। হ্যাভ ইউ এনিভার কোশ্চেন? আদারওয়াইজ গেট লস্ট। ভালোভাবে কথা বলুন, নইলে এর পরিণতি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি বলতে চাস তুই? কি বলতে চাস তুই? আমাকে জ্ঞান দিতে এসেছিস? পত্রিকার রিপোর্টার হয়ে নিজেকে সাংবাদিক মনে করিস? আগে জার্নালিজম সাবজেক্ট কোর্স কমপ্লিট কর, পরীক্ষা দিয়ে পাস কর, তারপর নিজেকে রিয়েল সাংবাদিক ভাবিস। নো মোর কোশ্চেন, নো মোর কোশ্চেন। হোয়াট ইজ দিস এসিপি? তোমার কাছ থেকে এমনটি আশা করিনি। আপনি বেশ বলুন স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। তাহলে কে জানে? থানার বাইরে থেকে কেউ এসে মেরে গেছে? গতকাল রাতে তুমি ওকে যথেষ্ট টর্চার করেছো, যার প্রমাণ ওই কিশোরের শরীরে রয়ে গেছে। তাছাড়া অনেক সাংবাদিকের সামনে তুমি সে প্রমাণ রেখে গেছো। আমি বেদ দিয়ে ওই কিশোরকে শারীরিক পানিশমেন্ট দিয়েছিলাম মাত্র, কিন্তু পানিশমেন্টের কারণে মরে গেছে বললে আমি মেনে নিতে পারবো না স্যার। তাহলে কি তুমি বলতে চাও আমি এই ছেলেকে মেরেছি, ওসি এই ছেলেকে মেরেছে? ইয়েস স্যার। দুর্জয়, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। যা সত্য আমি তাই বলেছি, আপনার যা মনে চায় তাই করতে পারেন। এই মুহূর্তে আমি তোমাকে সাসপেন্ড করলাম। ওসি স্যার, রেসকে জানিয়ে দাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঘটনা সঠিক তদন্ত না করেই একজন থানা ইনচার্জের কথায় আপনি আমাকে সাসপেন্ড করলেন। অন্ততপক্ষে আপনার মতো একজন সিনিয়র অফিসারের কাছ থেকে এই ধরনের সিদ্ধান্ত আমি আশা করিনি। শুধুমাত্র দুটো কথা আমি আপনাকে বলবো স্যার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মৃত্যুকে আমি ভয় করি না। যত বাধাই আসুক সমস্ত পাপ অন্যায় আর দুর্নীতিকে ভেঙে চড়ে একাকার করে দেব। আমি দুর্জয়, নিজেকে জয় করে সমস্ত অনিয়মকে ধ্বংস করবো চ্যালেঞ্জের মুখে। যত বিপদে আসুক আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। আমার মনে হয় শত্রুপক্ষ তোকে এখান থেকে বদলি করার জন্য চেষ্টা করেছিল, কোনো উপায় না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। সে আমি জানি মা, এখানে ভালো মানুষের কোনো দাম নেই। কিন্তু আমার কাছে দাম আছে। তুমি তুমি এখানে কেন আসতে নেই বুঝি? কেন নয়, নিশ্চয়ই আসবে। মা, ও হচ্ছে চুমকি, খুব ভালো মেয়ে, ভালো গাইতে পারে, নাচতে পারে। স্যার, এসো রায়হান, এসো। এই চুমকির ব্যাপারে আগে আপনাকে কিছু জানানো হয়নি। ওর আসল পরিচয় হচ্ছে ও আমাদের ইনফর্মার হিসেবে কাজ করে। ও মাই গড, এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? স্যার বললে তো এত কাছাকাছি আসতে পারতাম না। আপনার ঘটনার তদন্ত আমি করছি স্যার, এর সত্যতা খুঁজে বের করবই। তা তো ঠিক আছে, সমস্ত অন্যায়ের বেড়াজলকে ছেড়ে ফেলতে যদি আমার জীবনে চলে যায় তাতেও আমি পিছপা হব না। আচ্ছা, এত কিছু হবার পরেও তোমার শিক্ষা হয়নি কেন? কি করেছি আমি? এই ফিগার আর চেহারা যে কোনো লোককে আকৃষ্ট করতে পারে। পলি, বলো।
কি ভাবছো? ভাবছি কিভাবে যে কি হয়ে গেল, এত তাড়াতাড়ি এত কাছে দুজনে আসতে পারবো জীবনে কখনো কল্পনাও করিনি। আর সেই কল্পনায় আজ বাস্তব হয়ে দুজনের ভালোবাসার কাছে ধরা পড়েছে। ভয় লাগছে এখনো? যা দুষ্টু, আমি শুধু ভয় পাচ্ছি ভাইয়াকে নিয়ে, যদি জেনে যায়। তোমার ভাইয়া খুব ভালো মানুষ, কিচ্ছু ভেবো না। এই যা, তোমাকে দেখে সব ভুলে গেছি। এসিপি স্যার সাসপেন্ড হয়েছে জেনেই ওনার কাছে যাচ্ছিলাম। চলো তোমাকে পৌঁছে দিয়েই আমি এসিপি স্যারের কাছে যাবো। কিশোরের মৃত্যু, এসপি দুর্জয় সাসপেন্ড। আসতে পারি স্যার? আরে তুমি এসো এসো, বসো। থ্যাংক ইউ স্যার। কেমন আছো? ভালো। পত্রিকার লেখা পড়েছি। এমনটি কেন হলো স্যার? সোজা পথে চলতে গেলে দু একটা হোঁচট খেতে হয়। মনে করো হোঁচট খেয়েছি, সময় মতো ব্যথাও কমে যাবে, ব্যাস কেস ডিসমিস। স্যার, আমিও এক পোড় খাওয়া মানুষ, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছি। এই পোড়া ছাই যদি কখনো আপনার উপকারে আসতে পারি তাহলে আমি ধন্য হব স্যার। থ্যাংক ইউ ব্রাদার। আজ থেকে আমি ভাববো আমার দুঃখের অংশীদার পেলাম একজন। ওয়েট এন্ড সি। সময় মতো নেব নন স্টপ অ্যাকশন। বিশ্বাস আর অবিশ্বাস বইলা কোনো জিনিস নাকি। আপনার গডফাদার মানছি, আপনার লেগে আবার জান হাজি, মগর আমার পুলিশের চাকরিটা আলায় কবে জানি ফাইনাল হয়ে যাবে আল্লাহ না ভাই। তোর চাকরি গেল তাতে কোনো অসুবিধা নেই। রাত দিন আমার সাথে থাকবি, খাবি আর রং তামাশা করবি। কিন্তু ওই এসিপির আর কোনো খবর তো জানলাম না জাফর। ওই হালায় অহনো রেস্ট লইতাছে, চাকরিটা আর ওইব বলে আমার মনে হইতাছে না। মগর একটা জিনিস আমার মগজে খেলতেছে না। সেটা আবার কি? হালায় তো অফিসেই আয় না, ভিতরে ভিতরে আবার কোন গিরিঙ্গি চাল চালতেছে না তো। ডিআইজি কে খবর দে, সে যেন দু একদিনের মধ্যে আমার সাথে দেখা করে। তারপর এসিপির এমন ব্যবস্থা করব ওর ঘুম হারাম করে দেব আমি। স্যার এই মুহূর্তে সাসপেন্ড হয়েছে। যে করে হোক স্যারকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। আমি যা ভেবেছি তাই হবে। ওই ওসি জাফর এর সাথে জড়িত আছে। যাই, আতর ভাইকে নিয়ে ওই ওসি জাফরের কাছে গেলেই সব তথ্য বের হয়ে যাবে। আসো আসো। সালাম আলাইকুম স্যার। তোর রোগ অন্তরী চাইছনি? না স্যার, একটু মস্করা করলাম। এতদিন পর আজকা আজি হলে কই থেকে? স্যার, আপনি যেভাবে কইছিলেন সেইভাবেই কাম সারছে। কাউ আমার মাথার উপর হাইকে দিছে, আমার কাকা ডাক বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমি আপনার একটা পুরস্কার দিতে আইছি। চমন ভারটা করতে লইল আগে গোড়া দিয়ে না ফর্সা। কি পুরস্কার দিবি জলদি করে দিয়ে দে। স্যার, আমি আপনার দুই গালে দুইটা সুমা দেবো স্যার। ফকিন্নির বউ, তুই যদি আমারে চুমা দেস তাহলে তোর মতো আমার এইডস হয়ে যাবে। এইসব কে? আমরা গাঁও গ্রামের মানুষ, আমগো এসব রোগ হইব না। এগুলো হইব তবে বড় লোকের পোলা পাইন গো। বুঝস তো বলাই। স্যার, এদিকে এদিকে, এটা আমার বই। একজন ভালোবাসে কিন্তু হ্যাঁ পরে পাত্তা দিতে চায় না। আপনি তো আমার ফর্মুলা দিয়ে দিচ্ছিলেন, ওরও একটা ফর্মুলা দিয়ে দেন। তোমার নাম কি? আমার নাম চুমকি। আয় ফর্মুলা দিয়া দুমুনে। আমি তো আসমুই, তাই আপনি রেডি থাকেন। স্যার, আমরা যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চল, চল।
আরে কৌয়ার বাচ্চা, তুই এই ফর্মুলার লেগা ওরে লই